ফুলমালাতে আর একটা ভিডিও নিয়ে আসছি। আমি তো সবসময় চিত্রশিল্পী, তারপরে বিভিন্ন রকম শিল্পীদের বাসা আপনাদের দেখিয়ে থাকি। এতে করে দেখা যায় যে একজনের বাসা আমরা অন্যজনের কাছে উপস্থাপন করতে পারি, বিভিন্ন শৈল্পিক বিষয়গুলো জানতে পারি। চিত্রশিল্পীদের বাসা একটু আলাদা হয়ে থাকে, কারণ তারা প্রতিনিয়ত রং নিয়ে কাজ করে, পার্সপেক্টিভ, ব্যালেন্স, ফর্ম, বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা ক্যানভাসের উপরে ছবি এঁকে থাকে। আর ওই বিষয়গুলোই তারা যেখানে থাকে তাদের ঘর ওই রকম রঙিন হয়ে থাকে। আজ এমন একজন চিত্রশিল্পীর বাসায় আসছি, উনি মাহমুদা আশরাফরা মিম। উনি রং ভীষণ পছন্দ করেন। ওনার হাজবেন্ড দুইজনই রং পছন্দ করেন, বেড়াতে পছন্দ করেন, দেশ বিদেশের বিভিন্ন জিনিসপত্র ওনারা সংগ্রহ করতে পছন্দ করেন, এবং সেই জিনিসপত্রগুলো ওনাদের ঘরে কিভাবে রেখেছে সেটাই আপনাদের দেখাবো। আর আমার ভিডিও যারা নতুন আসছেন, এই ভিডিও যারা নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেখাবো। আর ফুলমালার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসুন তাহলে ঘরে যাই ওনার। ও হাই পীযূষ দা, কি খবর? কতদিন পর দেখা না বলেন? সেই ডিজিটালি আমরা একজন আরেকজনকে ফেসবুকে কত বছর ধরে দেখছি, আজকে সামনাসামনি আমার বাড়িতে। আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন। ফুলটা দাও। তারপর বলুন পীযূষ দা, কেমন আছেন? আমরা তো ভীষণ ভালো আছি। আর আজকে পীযূষ দার এখানে আসবার একটা ছোট্ট কারণ আছে, সেটা হচ্ছে আর্টিস্টরা কি করে থাকে। আর্টিস্টরা ক্রাইসিসে, ভালোবাসায়, ভালোবাসাতে, মন্দে কিভাবে তারা বাস করে। আমার মনে হয় পীযূষদার এটাই মূল বিষয়বস্তু। আমি আসলে জানি না পীযূষদা কেন আমাকে সিলেক্ট করেছে, বাট আই এম ভেরি গ্ল্যাড যে উনি আমার বাসায় এসছেন। উনি আমার ভীষণ সম্মানিত এবং ভীষণ পছন্দের একটা মানুষ। ও হ্যাঁ, আমার পরিচয়টাই তো দেইনি। আমি অ্যাকচুয়ালি ভিজুয়াল আর্টিস্ট, ছবি আঁকি। আমার নাম মাহমুদা আশরাফরা মিম, বেসড ইন বাংলাদেশ। তবে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট আমি প্রায় 18টা দেশের সঙ্গে অলরেডি কাজ করে ফেলেছি। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি একজন ব্যাংকার, উনি আমার হাজবেন্ড। ওর নাম আকাশ। আকাশ, আমি পেশায় একজন ব্যাংকার। আমি সোনালী ব্যাংকে আছি। এটাই ছিল আমাদের পরিচয়। এবার আমি দেখাবো রং নিয়ে আমার বসবাস। আসলে রং নিয়ে বসবাস বলতে এরম নয় যে সব জায়গাতেই রং ছড়িয়ে ছিটিয়ে আছে, সাবজেক্টের থ্রুতে রং ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেই সাবজেক্টগুলো চুজ রঙের উপর বেস করেই আমরা শিল্পীরা মনে হয় করি। তো আসুন আমাদের অন্দরমহলটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে আমার সোফা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা খুবই কন্টেম্পোরারি মডার্ন সোফা, অনেকটা চাইনিজ ভার্সন। আর এখানে খুবই ট্র্যাডিশনাল একটা সোফা। হ্যাঁ, আমার দুটোই ভালো লাগে। হ্যাঁ, আমি প্রচণ্ড রাবীন্দ্রিক, আবার প্রচণ্ড ওয়েস্টার্ন ঘরানাকেও পছন্দ করি। আর যেটা মূল বিষয় আমার লিভিংয়ের, সেটা হচ্ছে কুশন। দেশ বিদেশ থেকে কুশন কালেক্ট করে সেগুলো রেখে দেওয়া, এবং সেগুলোকে প্রতিদিন একটু একটু করে দেখা। হ্যাঁ, এখানে অনেক দেশের কুশন আছে, অনেক রঙের কুশন আছে, তবে ডট কিন্তু রেড। আমরা দুজন বেড়াতে ভীষণ পছন্দ করি। যখন আমরা ঘুরতে যাই কোনো একটা জায়গায়, আমাদের প্রথমেই মাথায় যেটা আসে যে ঘর সাজানোর জন্য কি কিনবো, কি নেওয়া যায়। এবং অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওই জিনিসটা দেখার পর আমরা যে জায়গাটায় গেলাম, যখন আমরা ফিরে আসলাম ওই জিনিসটা নিয়ে বাসায় রাখার পর, যখন ওই স্পেসিফিক জিনিসটার প্রতি যখন চোখ পড়ে ওই বস্তুটার উপর বা ইয়েটার উপর, তখন দেখা যায় আমাদের ওই বেড়ানোর স্মৃতিগুলো মনে পড়ে যায়, আমরা কোথা থেকে নিয়েছিলাম। এক্স্যাক্টলি। আর আমার তো ধরেন আর্টিস্টিক জিনিস কালেক্ট করতে ভীষণ ভাল লাগে। কোনো একটা দেশে গেলাম, সেই দেশের অথেন্টিক জিনিসটা, সে ধরেন আমি একবার অনেক আগে ইন্ডিয়ান গভর্নমেন্টের গেস্ট হয়ে আঘাটিতে গেছিলাম, কোচি হয়ে। এখানে একটা হাতির বিষয় আছে, এটা কিন্তু গোল্ড প্লেটেড, মানে অলমোস্ট ইটস কাইন্ড অফ এ গোল্ড, এবং এটা ওখান থেকে কালেক্ট করা। ট্র্যাডিশনালি হাতির মাথায় এই জিনিসটা ইউজ করা হয়, আমি সেটা কালেক্ট করে নিয়ে এসেছি। তারপর এখানে অনেক অ্যান্টিক্স জিনিস আছে যেগুলো অনেক পুরনো। পুরনো জিনিস আমার ভীষণ ভালো লাগে।
পুরনো জিনিস আমাকে টানে। আমার মনে হয় রবি ঠাকুরের আমলে আমার জন্ম হলে ভীষণ ভালো হতো, বিকজ আমার আহ, সেই সময়টা আমি ভীষণ ধারণ করি। আমি আমি জানি না আমি কেন এরকম। আমার মনে হয় আমি বারবার ওরকমই হই। আমি আগেই বলেছি আমি শিল্পী, ছবি আঁকি। তো খুব স্বাভাবিক অর্থেই আমার ঘরের সব দেয়াল আমাকে বারবার প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আমি শিল্পী। কারণ প্রচুর পেন্টিং, আপনি বাথরুমের সামনে গেলেও পেন্টিং পাবেন, লিভিংয়েও পাবেন, ডাইনিংয়েও পাবেন, ড্রয়িং রুমেও পাবেন। আম, আজকে তো ঘর গোছানো নিয়ে কথা হচ্ছে, পেন্টিংয়ে অত ডিটেলে না হয় নাই গেলাম। শুধু এটুকু বলতে পারি, অ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট পেইন্টার আমি ফিলিংসটাকে আঁকি, আমি ফুলের গন্ধকে আঁকি, নদীর পানি দেখবার পরে আপনার মনে যে একটা আনন্দ তৈরি হয়, আমি সে আনন্দ আঁকি। দাদা দেখেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার, ঘর ভর্তি আমার ঘন্টি। এই ঘন্টিগুলো কি রিপ্রেজেন্ট করে জানেন? মন্দিরের ঘন্টি। আমার ভীষণ ডিভাইন লাগে আমার মন্দিরের ঘন্টি, কীর্তন, দ্য সাউন্ড অফ এভরি ডিভাইন থিংস আমাকে খুব টানে। আমি ভীষণ ভালোবাসি এগুলো ঘরে রাখতে। আমার ঘরের এই কর্নারটা দেখেছেন? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, অসাম্প্রদায়িক কর্নার এবং ইন্টারন্যাশনাল। এটার একটা খুব মজার গল্প আছে। এটা হচ্ছে 2024 সালে আমি দেশের বাইরে গেছিলাম। তো এমন একটা এরিয়াতে গেছি, তখন হিন্দু মুসলিমের দাঙ্গা চলছে, আমার থাকার খুব অসুবিধা। কিন্তু আমার ভিতরকার ক্যারেক্টারের যে রিফ্লেকশন আমার বাহিরেও আছে, সেটা দেখে আমার অন্য ধর্মের বন্ধুরা আমাকে এত হেল্প করেছিল যে সে সময় আমি পার পেয়ে যাই। আর সেটা হচ্ছে এরকম, এটা একটা বৌদ্ধ মন্দিরের একটা রিপ্রেজেন্টেশন। এটা বলতে পারে এটা শান্তির প্রতীক, এটা ঘোরালে ঘরে নাকি শান্তি হয়। আর এটা হচ্ছে হিমালয়ের খুব কাছে একটা মন্দির থেকে কালেক্ট করা, অনেক উপরে একটা মহিলা বসে বসে বানাচ্ছে, তখন আমি এটা কালেক্ট করি। এটার গল্পটা হচ্ছে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, সিঁড়ি বেয়ে বেয়ে হিমালয়ের কাছে উঠছি। যখন এটা আমি কিনলাম তখন আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল এবং আমার শ্বাসকষ্টও কমে গেল। আর এই ইভেল আইটা তো আমরা সবাই জানি, বন্ধুদের জন্য নয়, বাকিটা বুঝে নিলেই হবে। এটা হচ্ছে চন্দ্র। এটা প্রায়, এটার এইজ মোস্ট প্রবাবলি 18 বছর। এটা ভুটান থেকে কালেক্ট করা। আমাদের বাসার প্রতিটা জিনিস কেনার পেছনে এক একটা ছোট ছোট গল্প আছে। আর এই পর্দা কেনার বিষয়ে যে পেইন্টটা আমাকে দিছে, এটা মানে বর্ণনাতীত। বা কাপড় দেখার পর পছন্দ হয় না, দেন ও একটা আইডিয়া দিল যে থামি দিয়ে ও পর্দা বানাবে। তো এখন থামি জোগাড় করতে হবে। তো আপনারা দেখেন পর্দার উপরে এই যে রিবনটা আছে, এই যে যে বেজটা আছে, এটা করলো কি, সে তার নতুন এক কাতান শাড়ি সেইটা কেটে ফেললো এবং সে এই কাতান শাড়ি দিয়ে, এইখানে দেখেন উপরে মারুন কালার যেটা আছে, এই কাতান শাড়িটা দিয়ে সে উপরের ডিজাইনটা করলো। দেন এইটাও হচ্ছে তার আরেকটা শাড়ি ছিল, সেইটা দিয়ে এই বেলগুলো বানাইছে। আর এই পর্দাটা সচরাচর আমার মনে হয় খুব কম জায়গাতেই দেখা যাবে, কারণ হচ্ছে যেহেতু ওর আইডিয়াটা, ওর ডিজাইনটা, ওর আমার মনে হয় ইউনিক একটা জিনিস। কর্নারের খুবই মজার কিছু গল্প আছে। এই যে দেখছেন পানদানিটা, এটা অনেক বছর আগের, এটা আমার গ্র্যান্ডমাদারের। এই গ্লাসগুলো আমার গ্রেট গ্র্যান্ডমাদার খুব সম্ভবত দিল্লি থেকে কালেক্ট করেছিল। এর বয়স মোটামুটি 150 বছরের উপরে হবে। আর এটাও একটা অ্যান্টিক, এটার ভিতরে যে জিনিসগুলো আছে সেটা আরো অ্যান্টিক। দেখুন, আমি কিছু ফেলি না, গাছের পাতা, ফুল, বিভিন্ন জায়গা থেকে যখন ফুল কালেক্ট করি ভালো লাগে, সেগুলো আমি রেখে দিই। এটা আমার শখ, কোনো কিছুই ফেলতে ইচ্ছা করে না। আমার এই কর্নারটা না ভীষণ প্রিয় আমার বাড়ির। এই যে টেবিলটা দেখছেন, পুরনো টেবিল,
এটা হচ্ছে শশীকান্ত মহারাজের বাড়ি থেকে আমার দাদা এই টেবিলটা কালেক্ট করেছিল অকশনে। আর এটা আমার দাদার চশমা। ঘর থেকে বের হওয়ার সময় প্রতিদিন এই চশমা দেখে আমি বের হই, আবার ঢুকি। এটা অন্য কোথাও রাখতে আমার ভাল লাগে না। এটা দেখছেন এখানে লেখা আছে সামটাইমস ইউ উইন, মোস্ট অফ দ্য টাইম ইউ লার্ন। এই ফোনটা কালেক্ট করতে যে আমি উইন করেছি কিনা আমি জানি না, বাট আমি অনেক কিছু শিখেছি। মাঝে মাঝে দেশের বাইরের জিনিস কালেক্ট করতে যে আমাদের যে কি পরিমাণে পেইন নিতে হয়, উফ, সেটা আর নাই বলি। এটা বার্মিস একটা টেলিফোন, অ্যান্টিক, এবং এটা এয়ারপোর্টে আনবার সময় আমাকে এবং আমার হাজব্যান্ডকে অনেক প্রবলেম নিতে হয়েছে, কিন্তু তারপরও আমার বাড়ির এই কোণাটাতে এটা শোভা নিচ্ছে এবং খুব সুন্দরভাবে। আর এখানে অনেকগুলো অ্যান্টিক জিনিস, তার মধ্যে এটা শান্তিনিকেতনের একটা জিনিস যেটা খুবই ট্র্যাডিশনাল, সোনাঝুরি বাজার থেকে কালেক্ট করা, এটাও তাই। আর এটা হচ্ছে আমার দাদির সুরমাদানি, এটা দিয়ে আমার দাদি সুরমা দিতেন। অনেক পুরনো পুরনো কোনো কিছুই আমি ফেলি না। ঘরের এই কর্নারটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। এটা আমার স্টুডিও রুম। বিগত 2 বছর ধরে এখানেই ছবি আঁকছি। ছবিটা কি কমপ্লিট হয়নি, কমপ্লিট করার চেষ্টায় আছি। কক্সবাজারে গেছিলাম, একজন আমাকে বলছে তোমার ছবিতে সমুদ্র কোথায়। আমি বললাম আমার ছবিতে সমুদ্র দেখা যায় না, সমুদ্র খুঁজে নিতে হয়, ফিল করতে হয়। শিল্পীর এই যে স্টুডিও রুমটা, মানে আমরা এটাকে স্টুডিও রুম বলি, কিন্তু এটা আসলে আমাদের প্রেয়ার রুমের মতো। এখানে আমরা প্রে করি, আমি তো করি। রাত বিরাতে এসে সোফায় চুপচাপ বসে থাকি, কারণ আমাকে পেন্টিং এবং ক্যানভাস ভীষণ রকম ডমিনেট করে। সো আমি ডমিনেটেড হতেও খুব পছন্দ করি, বিকজ আমি খুবই টিপিক্যাল আর্টিস্ট। ক্যানভাস কালার আমাকে ডমিনেট করছে এবং আমি সেটা নিচ্ছি, তার মানে আমি তাকে ভীষণ ভালোবাসি। রাজ, এক সময় ক্লাসিক্যাল ডান্সার ছিলাম, তো হাত ঘোরানো দেখে বোঝা যাচ্ছে না ডান্সার ছিলাম। এই নটরাজ ছাড়া ডান্সারের বাড়ি একদম চলে না। যাই হোক, আমার জুয়েলারিগুলো দেখছেন, সুন্দর না? এটা সুন্দর না? এটা একটা দুর্গা, এটা অ্যান্টিক। আমি প্রচুর জুয়েলারি কালেক্ট করি, আর আমি ভীষণ অসাম্প্রদায়িক। শাখা পরা, পলা পরা, সিঁদুর দেয়া, দুর্গা পরা, গীতা রাখা। আই এম লাইক মাই গড। গড যেমন সবাইকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। আর একটা জিনিস খুবই বিলিভ করি আমি, আমরা যেরকম একে অপরের বন্ধু, পীযূষ দা, আমি বাই বর্ন মুসলিম, উপরেও ওরম বন্ধুত্ব আছে, নাহলে এই দুনিয়াটা না ধ্বংস হয়ে যেত। বন্ধুত্ব ছাড়া আসলে কিছুই চলে না। শেষ করবার সময় চলে আসছে। শিল্পের সাথে বসবাস, সৌন্দর্যের সাথে বসবাস, আজকে আমরা এখানেই শেষ করব। আর ফুলমালার সাথেই থাকুন, ভালো রাখুন, ভালো থাকুন।